السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সমবেত সম্মানিত এবং প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর দরবারে বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং সালাতুল জুমা আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আগে আগে মসজিদে আসার ফজিলত এত বেশি, কিন্তু সেই ফজিলত অর্জনের জন্য আমাদের যতটা আগ্রহ উদ্দীপনা থাকার কথা ছিল, সে আগ্রহ উদ্দীপনা খুব কম সংখ্যক লোকের মধ্যেই পাওয়া যায়। এটি শুধু এখানকার অবস্থা নয়, এখানে তো আলহামদুলিল্লাহ কিছু ভাইয়েরা হাদিসের উপরে যথাযথ আমল করার চেষ্টা করেন, বারবার উৎসাহিত করেছি, অনেকে আসার চেষ্টা করেন। এজন্য অনেকেই বলে আপনার মসজিদে গেলে একটু বিলম্ব হলে রাস্তায় বসতে হয়, একটু কষ্টকর হয়ে যায়, যেতে হয় আগে আগে। তা আমি বলছি যে আগে আগে গেলে তো হাসানা বেশি, সওয়াব বেশি, ঠিক না? তো আল্লাহ পাক আসলে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে সওয়াবের কাজে প্রতিযোগিতা করার জন্য বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে গুনাহের কাজে প্রতিযোগিতা হয় বেশি। কিসের কাজে প্রতিযোগিতা হয়? আরো জোরে। ফুটবল খেলা চলছে, ক্রিকেট খেলা চলছে, স্টেডিয়ামে প্লেয়াররা ঢোকার অনেক অনেক আগে স্টেডিয়াম ফুল হয়ে যায়। কি কথা কি ভুল বললাম? এখন ওই ফুটবল খেলার প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে বিধায় হয়তো ফুটবল টিমের মধ্যে পড়তে দেরি হয়, কিন্তু ক্রিকেট খেলাটা এমন নেশা হয়ে গেছে পৃথিবীতে যে ক্রিকেটের প্লেয়াররা কোথায়? মসজিদে, স্টেডিয়ামে প্রবেশের অনেক আগে একদম ফুলফিল, কি কানায় কানায় ভরপুর। কি গরম ওখানে, না আছে এসি, না আছে ফ্যান, কিছু আছে নাকি? এরপরও গাদাগাদি করে বসে ঘন্টার পর ঘন্টা খেলা দেখছে আর খুব মজা মারছে, কেউ আবার কাঁদছে। এই কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো দেখি, এই যে সময়টা দিল, আগে আগে গেল, দীর্ঘ সময় কাটালো, এখানে সওয়াব হবে একটা সওয়াব হবে, এটার পক্ষে কি একটা জাল হাদিসও পাওয়া যাবে? কথা জবাব দিন। জাল হাদিসও আছে? জাল হাদিসও নাই। ইসলামের দুশ্মনরা অন্তত এতটুকু সাহস করে নাই। কিন্তু মসজিদে আগে আগে আসলে সওয়াব বেশি, উট কোরবানির সওয়াব, আরো যা যা বলা হয়েছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমাদের দেখা যায় যাচ্ছি, এই তো মাত্র আযান হয়েছে, একামত তো দেরি আছে, একামত শুরু হলে বলে যে এখনো তো কাদ কামাতি সালাহ বলে নাই, ঠিক আছে কিনা? কাদ কামাতি সালাহ বললে তো এখনো তো লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে। এরপর শেষ হয়ে গেছে, হুজুররা কইছে জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। কথা একদূরে না, পরে পড়লেও তো নামাজ ওইব, এখন আর ভাল লাগে না, একটু পরে পড়ুন, পরে জামাত মিস হয়। এরকম হয়নি? হয় কি হয় না বলে? তার মানে জামাতের সহিত সালাত আদায় করলে 25, আরেকটা বর্ণনা আছে 27 গুণ সওয়াব বেশি হয়। কত গুণ? তার মানে আপনি ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করেছেন, 27 বার জামাতের সাথে আদায় করলে যে সওয়াব পেত, একবার জামাতের সাথে আদায় করার কারণে আপনি সেই সওয়াব পেয়ে গেলেন। জোহরেরও এরকম প্রত্যেক নামাজ, তার মানে একদিনে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, তাহলে কি হলো? হাদিসের বক্তব্য অনুযায়ী যে আপনি 27 দিন নামাজের সওয়াবটা পেয়ে গেলেন। কথাটা বুঝে আসতেছে কি আসতেছে না? আচ্ছা শুধু কি তাই? আমরা তো সকলেই জানি, আমল করি না, এটাই হলো আমাদের দুর্বলতা। সেটা হলো নামাজ আল্লাহ রাসূলকে কত ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ পাক? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আচ্ছা, এই বিষয়ে আহমিয়াতুস সালার উপরে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো 50 ওয়াক্ত কমাতে কমাতে কত ওয়াক্ত এসছে? প্রতিবারে কয় ওয়াক্ত করে কমানো হয়েছিল? কত ওয়াক্ত করে?
তো এখন নামাজে যারা অলস তারা কয় যে হা আরেকবার যদি রাসূল যাইতো তো এই নামাজ 5 ওয়াক্ত তো বাদ পড়তো, বাইচা যাইতাম। আচ্ছা, আল্লাহ সর্বশেষ কি বলছেন? যে আমার হুকুম নড়চড় হয় না, হুকুম পরিবর্তন হয় না। যে ব্যক্তি আপনার সুন্নাহ অনুযায়ী নামাজ যেভাবে পড়তে হয় সঠিকভাবে নামাজ যদি আদায় করে, কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। দৈনিক যে ব্যক্তি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার ওই হুকুমটা ঠিক থাকবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, তার আমল নামায় সওয়াব লিখে দেব 50 ওয়াক্ত। কত ওয়াক্তের? এরপরও কি নামাজে কি আমরা অলস না? কথা বলেন, অলস না? অলস। এমনি ভাবে প্রায় প্রত্যেক নেক আমলের ক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস সমূহে যে উৎসাহ দেওয়া হয়েছে, আমাদের মধ্যে সে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় না। এটা কিন্তু বড় আমাদের বদকিসমত, এটা আমাদের বদকিসমত। আল্লাহ আমাদের ইবাদত বান্দিগির ক্ষেত্রে, হাসানা অর্জনের ক্ষেত্রে যাবতীয় অলসতা অবহেলা দূর করে দিন এবং আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বান্দিগির মাধ্যমে আমাদেরকে হাসানার পাল্লাটা ভারী করার তৌফিক দিন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন কারীম নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম, আজকে আমরা সেই বিষয়ে কোন অংশটি আলোচনা করব বলেছিলাম, মনে আছে কারণ? গত সপ্তাহে বলেছিলাম মনে হয় যে আজকে আমরা কোরআন, আচ্ছা আপনাদের বলতে পারেন নাই, লজ্জা দেব না, কারণ লজ্জা দেওয়া খতিবের কাজ না। খতিবের কাজ হলো সংশোধন করা। কি বলেন? খতিবের কাজ কি? ইসলাহ। ইসলাহ করাটাই হচ্ছে আলেমদের কাজ। ইসলাহ করাটা কাজ কার? তার কাজ। এটা নবী বলা কাজ। কিন্তু আমরা আলেমরা আসলে নষ্ট হয়ে গেছি, আগের অবস্থানে নেই। কোরআন বলছে ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আমি আমার সাধ্য মতো সংশোধন করব। মাস্তাতাতু লাগাইছি। কিন্তু আমরা এমন নষ্ট হয়েছি, স্টেজে উঠলে প্রতিপক্ষকে যদি ঘায়েল করতে না পারি, প্রতিপক্ষকে যদি কাফের সাব্যস্ত করতে না পারি, প্রমাণ করতে না পারি, তাহলে আমাদের ওয়াজ জমে না। কথা ঠিক কিনা বলে? ওয়াজ। এই জন্য দেখবেন যারা খুব প্রতিপক্ষকে গালাগালি করতে পারে, যারা খুব করে ঘাঁটতে পারে, তাদের ময়দানটা কিন্তু গরম। কি ঠিক কিনা বলেন? আর যারা নাসিহানা, সংশোধনমূলক, বিভক্তিমূলক নয়, ঐক্যমূলক কথা বলে, এদের কদর বাংলাদেশে কথা কর না। তো বলতেছিলাম লজ্জা দেব না, তবে অনুরোধ করব যে কথাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে সবাই বলি আমিন। আমরা বলেছিলাম যে কোরআন কারীম এর বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার গুরুত্ব, কথাটা বুঝে আসছে। তাজবিদ আরবি পরিভাষা, ভাইয়েরা তাজবিদ এটা কি খায় না, মাথায় দেয় না, বুকে মালিশ করে? বুঝতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে সহজ কথা কি, কোরআন কারীম এর তেলাওয়াত বিশুদ্ধ করার গুরুত্ব, এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কোনো ভাষার বিশুদ্ধ পাঠের জন্য ওই ভাষার অক্ষরগুলোর বিশুদ্ধ উচ্চারণ রপ্ত করাটা জরুরি। কথাকে বুঝে আসতেছে? আপনি বাংলায় কথা বলেন, ইংরেজিতে কথা বলেন, যে ভাষায় কথা বলেন, ওই ভাষার মূল যে বেসিক অক্ষরগুলো, এগুলোর বিশুদ্ধ উচ্চারণ শেখাটা হলো খুবই জরুরি। যেমন বাংলাতে ব কয়টা আছে? 2টা আছে। এখন দোনোটার উচ্চারণ কি এক হবে? আর দোনোটার উচ্চারণ যদি এক হয় তাহলে 2টা অক্ষরের দরকার ছিল, তাহলে একটা ব আরেকটা কি ভ, ঠিক আছে? এখন ভালো লিখতে যে ভটা ব্যবহার করবেন, বালু লিখতে কি ওই ভটা ব্যবহার করেন? আর যদি করা হয় এটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। চ কয়টা আসে? 2টা আসে। আমি বাচ্চাদেরকে বলি যে নিচে একটা চর মধ্যে লেজ আছে, আর একটা চর মধ্যে কি নাই? লেজ নাই। তাহলে দোনোটার উচ্চারণ কি এক হবে? এক হবে না। জ কয়টা আসে? জ মূলত 3টা আসে।
ঠিক না? তিনটা না, জ বোরকার জ আর জ আছে না, তো এখন আমি যাব, এখন এই যাবতে যে জটা ব্যবহার করা হয় সেখানে যদি আপনি বোরকার জ ব্যবহার করেন, ঠিক আছে, হবে? ঝ যদি ব্যবহার করেন হবে। অনুরূপ ভাবে ইংরেজিতে বি ভি দুইটা আছে, এখন যেখানে বীর প্রয়োগ হবে সেখানে যদি ভি প্রয়োগ করেন হবে? হবে না। তো এগুলোতে যদি উল্টো পাল্টা হয়, পরীক্ষায় যদি ভয়ের জায়গায় ব লেখেন, ভি এর জায়গায় বি লেখেন, ঠিক আছে, জি এর জায়গায় জে লেখেন, তাহলে এক্সামিনারের দৃষ্টিতে পড়লে হয়তো নাম্বার কম দেবে। কি কথা ঠিক কিনা বলেন? আর দৃষ্টি এড়িয়ে গেলে তো আর কোনো কথা নাই। কি কথা ঠিক কিনা বলেন? দৃষ্টি এড়িয়ে গেলে সেটা ভিন্ন কথা, তার খোঁজ কিসমতির ব্যাপার। আর এখন তো অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয়। কি কথা ঠিক কিনা বলেন? এই যে ব্যাংকের নিয়োগের ব্যাপারে একটা প্রতিবেদন বের হলো, কোটি কোটি টাকার বিনিময়ে আপনার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। কারা করেছে? আমার মতো হুজুর? কথার জবাব দেন না কেন? আচ্ছা, এই রিক্সাওয়ালা, অন্যান্য আপনাদের মতো সাধারণ মানুষ যে এটা ফাঁস করেছে সে হাই এডুকেটেড, কিন্তু সে শিক্ষা অর্জন করেছে কিন্তু সুশিক্ষিত হয়নি। এই প্রশ্নপত্র ফাঁসের দ্বারা জাতির কত বড় মারাত্মক ক্ষতি হবে, এই ন্যূনতম বোধ শক্তিটা তার মধ্যে সৃষ্টি হয়নি। আল্লাহ ভয়টা বাদে দিলাম। কি প্রশ্নপত্র ফাঁস তো তারাই করেন, আপনি আমি করি, তারপরও যত দোষ আমি লম্বা করতে হওয়া লাগো। কথা দেখিনি? হুজুররা সব খাইছে, আর হুজুররা ক্ষমতায় গেল না, হুজুররা কোনো সুযোগ পাইল না, তাহলে হুজুররাই সব খাইছে, তুমি করছো কি? এখন দুর্নীতি দমন ব্যুরো যা এই তদন্ত করছে, সব তো দেখি ওরাই। কারাই? যারা হুজুরদেরকে কটাক্ষ করে, যারা হুজুরদেরকে দেখতে পারে না, হুজুরদেরকে সমাজে খারাপ মানুষ হিসেবে চিত্রিত করার জন্য এক পায়ে দাঁড়ানো, তাদের নামই তো আগে আসে। কথা ঠিকই না বলেন? এই যে আমাদের প্রতিমন্ত্রী মাননীয়, এখন তো মাননীয় বলা ঠিক হবে না, মুরাদ সাহেব, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যথাযথ ধন্যবাদ জানাই। মহিলাটি আসলেও দেশ চালানোর জন্য এক্সপার্ট। দেরি করে নাই, কাল বিলম্ব করে নাই, সাথে সাথে তুমি রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ দেবা, তুমি বাদ হইছেনি, দেশ থেকে ইসলাম বিতরণের হুমকি দিয়েছে, কিন্তু এখন সে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথা ঠিকই না বলেন? এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত বাস্তবতা, তিক্ত বাস্তবতা। ইসলামের বিরুদ্ধে যারাই সোচ্চার হবে, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন। কারণ ইসলাম কার? আরো জোরে। আমাদের দেশে ইসলামের পক্ষেও রাজনীতি হয়, আবার ইসলামের বিপক্ষেও মাত্রাতিরিক্ত রাজনীতি হয়, কিন্তু ইসলাম যে আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন, এটা যে এটার বিরুদ্ধে কথা বললে যে আল্লাহ বরদাস্ত করেন না, আজ হোক কাল হোক তার ইন্তেকাম নেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো বলতেছিলাম, ওরাই, উনি ডাক্তার, উনি হাই এডুকেটেড, কথা আমি বলবো, হুজুরদেরকে বাহাসের জন্য উনি দাওয়াত দিয়েছেন। এখন হুজুররা উনাকে হারিকেন দিয়া, তারপরে কি কয় মোমবাতি দিয়া, টর্চ লাইট দিয়েও খুঁজে পেতে কষ্ট হবে। ও সাহেব আসেন, বাহাস করতে রাজি আছি। উনি বললেন আমি গেলাম। কি কথা ঠিক কিনা বলেন? এটা ঠিক না, বাড়াবাড়ি। ক্ষমতার অহংকার, অর্থের অহংকার, স্বাস্থ্যের অহংকার, যে কোনো অহংকারকে আল্লাহ পাক বরদাস্ত করেন না। কথা ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, রাগ করবেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা অহংকারী দাম্ভিক, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তার মানে কি? তারা আল্লাহর বিরাগ ভাজন। আর যারাই আল্লাহর বিরাগ ভাজন হয় তাদের অপমান দুনিয়াতেও হবে, লাঞ্ছনা দুনিয়াতেও হবে, আর চূড়ান্ত লাঞ্ছনা পরকালের কাছে অপেক্ষা করছে। কথা রেখে না বলে? শুধু কি তাই? আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে অণু পরমাণু পরিমাণ অহংকার থাকবে, ইন্নাল্লাহা লা ইয়াদখুলুল জান্নাতা মিন কিবির, যার মধ্যে অণু পরমাণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ
করবে না। সাহাবায়ে কেরাম এই হাদিসটা শুনে, রাসূলের এই বক্তব্য শুনে ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেউ তার জামাটা পোশাকটা সুন্দর হোক এটা সে পছন্দ করে ভালোবাসে, তার জুতাটা সুন্দর হোক এটা পছন্দ করে ভালোবাসে, এটা কি অহংকারের মধ্যে পড়বে? আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে কান পেতে শোনেন, অহংকারের সংজ্ঞা ডেফিনিশন আল্লাহ রাসূল স্বয়ং দিচ্ছেন। অহংকার কাকে বলে? আল্লাহ রাসূল বলেছেন, অহংকার হলো বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে সত্য জেনেও যে ব্যক্তি ঘাড় তেড়ামি করে, সত্যকে গ্রহণ করে না আর মানুষকে তাচ্ছিল্য করে তুচ্ছ ভাবে, এটাই হচ্ছে অহংকার। কথা বুঝছি না? কথা বুঝেন নেই বলে? তার মানে এটা ইসলাম সত্য, দ্বীন সত্য, কোরআন সত্য, আল্লাহ রাসূল সত্য, এই মহা সত্য তার কাছে স্পষ্ট হওয়ার পরেও শুধুমাত্র ঘাড় তেড়ামি আর অহংকারের কারণে গ্রহণ করতে পারে না, এটাই হলো প্রকৃত অহংকার। এই জন্য বলছি, অহংকারের পতন সুনিশ্চিত। কি নিশ্চিত? আরো জোরে। হয়তো দুদিন আগে অথবা 2 দিন পরে হয়তো বা দুনিয়া, আর না হয় তবে দুনিয়াতে যদি আল্লাহ কাউকে শাস্তি দেন, মনে করতে হবে তার প্রতি আল্লাহর অনুগ্রহ আছে। আর কথা বুঝেন নাই মনে হয়? কারণ আল্লাহ চান দুনিয়াতে শাস্তিটা দিয়ে আমার এই বান্দাটাকে আমি সংশোধন করে ফেলি। আর যদি দেখেন যে না, শুধুই অহংকার করে আর খালি উপরে উঠে, অহংকার করে আর উপরে উঠে, তখন বুঝতে হবে আল্লাহ আল্লাহ মাফ করুন, এই লোকটার জন্য পরকালে মারাত্মক যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন, যার কারণে দুনিয়াতে তাকে সংশোধনের কোনো পথ দেখাচ্ছে না। কথাকে বুঝে আসতেছে? তো এই জন্য বলছি কথাটা এই যে সুশিক্ষিত, হাই এডুকেটেড তারাই এগুলো করছে, শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষিত হচ্ছে না। আরো আগে বলেছিলাম, আপনি 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 বৃদ্ধাশ্রমগুলোতে যান, বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে সার্ভে করেন, ওখানে দেখেন তো কোন একজন আলেমের পিতামাতা পাবেন? পাবেন? আপনার একজন সাধারণ নরমাল এলাকা ইয়া নবী সালাম আলাইকে কোন রকম চলে, এরকম একজন সাধারণ আলেমের পিতামাতাও পাবেন ভাইজান? পাবেন। একজন ধার্মিক মানুষ হোক সে মুসলিম, একজন ধার্মিক মানুষ হোক সে হিন্দু, একজন ধার্মিক মানুষ হোক সে ইহুদি, একজন ধার্মিক মানুষ হোক সে নাসারা, তাদের পিতামাতা পাবেন? কথার জবাব দিন না কেন? তাদের পিতামাতা পাবেন না। কারণ এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষগুলো তারাই প্রত্যেক ধর্মের ধার্মিক লোকগুলো। কথা ঠিক কিনা বলেন? হিন্দুদের মধ্যে যারা ধার্মিক ধর্মকে ঠিক মতো মানে তারাই ভালো মানুষ, তাদের ভালো আচরণ পাবেন। অনুরূপ ভাবে মুসলিমদের মধ্যেও ভালো মানুষগুলো পাবেন। এই জন্য যে কথাটা বলতেছিলাম, শিক্ষার জন্য সর্বপ্রথম যেটি জরুরি সেটা হচ্ছে ওই ভাষার অক্ষরগুলোর সহি বিশুদ্ধ উচ্চারণ শেখা। যেটা বলতেছিলাম যে আপনি পরীক্ষায় যদি ভুল লেখেন, এক্সামিনারের দৃষ্টিতে পড়লে হয়তো আপনাকে নাম্বার কম দেবে। 33-এর কম হইলে আরো জোরে, তাহলে পাস করতে হলে আপনাকে কমপক্ষে 33 পাইতে হবে। আর যদি সর্ববিষয় যদি 33-এর কম পান তাহলে তো একবারই শেষ নাকি? আর যদি 33-এর প্লাস যদি হয় তাহলে যোগ ফলে মিলে ইয়া 5টা কোশ্চেন করছেন, আরো A+, 2+, 3+, এগুলো পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওখানে যদি আপনি ফেল করেন, বয়ের জায়গায় ব লেখে, চয়ের জায়গায় চ লেখে, যদি ভুল করেন, নাম্বার কম পাইলেন, পরীক্ষায় ফেল করলেন, কিন্তু গুনাহ হবে না। আমার কথা বুঝতেছেন? কি হবে না? গুনাহ হবে। এমনকি আপনি যদি আরবিক ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও, বলার ক্ষেত্রেও যদি আপনি এই জাতীয় ভুল করেন, ভুল হবে কিন্তু গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। ব্যতিক্রম শুধু কোরআন, ব্যতিক্রম কোরআন, ব্যতিক্রম কোরআন। এখানে যদি আপনি হরফের উচ্চারণটা যথাযথভাবে না করতে পারেন, একটার জায়গায় আরেকটা পড়েন, তাহলে অর্থের বিকৃতি ঘটবে, আর এই অর্থের বিকৃতির কারণে গুনাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে। কথাটা বুঝে আসতেছে না? আসতেছে। কারণ অন্য ভাষার অর্থের বিকৃতির দ্বারা গুনাহ হবে না, ফেল করবেন, এটা ঠিক আছে, কিন্তু কি হবে না? গুনাহ হবে না। কিন্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি আপনি সিনের জায়গায় সদ পড়েন, সদের জায়গায় সিন পড়েন, কাফের জায়গায় কাফ পড়েন,
তাহলে অর্থের বিকৃতি ঘটবে, কি হবে? হ্যাঁ। তবে যারা কোরআনকে সহি করে শেখার জন্য লেগে থাকে তাদের ব্যাপারে সুসংবাদটা পরে দিই। কারণ একেবারে গুণা করলে তো গুণা বাদ দিতে রাজি নয়, কোরআন তেলাওয়াত করতেন না। এই জন্য এটা লাস্টে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কোরআন যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীগুলো তাড়াতাড়ি রপ্ত করার জন্য তিনি খুব বেশি জিহ্বা নাড়াতেন। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বলেছেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তুমি তাতে অর্থাৎ ওহী রপ্ত করার বিষয়ে তাড়াহুড়ো করার উদ্দেশ্যে জিহ্বা বেশি নাড়াচাড়া করিও না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া সবটুকুন দায়িত্ব আমার। আপনি কি করবেন? ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি জিবরাইলের মাধ্যমে কোরআন পড়ি, এখানে কারানা আল্লাহ, কিন্তু এখন তো আল্লাহ তো সরাসরি পড়ছেন না, তার মানে জিবরাইলের মাধ্যমে আমি যখন কোরআন পড়ি, ফাত্তাবি কুরআনা, আপনি শুধু সে কোরআনের অনুসরণ করবেন। কি করবেন? অনুসরণ করবেন। ফাত্তাবি ইত্তাবি, আপনি সেখানে অনুসরণ করবেন। এই অনুসরণ কি? এই অনুসরণের সবগুলোর মধ্যে যেহেতু আজকে যে বিষয় কথা বলছি ওই বিষয় সংশ্লিষ্ট কথাটাই বলছি, সেটা হলো হে রাসূল, জিবরাইল সওয়াবটা যেভাবে উচ্চারণ করে আপনি সেভাবে অনুসরণ করেন। হে রাসূল, জিবরাইল কফটা যেভাবে উচ্চারণ করে আপনি সেই উচ্চারণটাকে অনুসরণ করুন। এক কথায় জিবরাইল আমিন যেভাবে তেলাওয়াত পড়ছে আপনি শুধু সেটার অনুসরণ করেন। আপনার সিনার মধ্যে এটা জমিয়ে দেওয়া, এটার মানা ব্যাখ্যা সবটাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ফাত্তাবির কোরআন এর আলোকে আমরা সহজে বুঝতে পারি যে কোরআন এর সহি তেলাওয়াত শিখার গুরুত্ব কতখানি। কথাটা বুঝে আসছে? কারণ এটা তো আল্লাহর কালাম। কার কালাম? এটা আল্লাহর কালাম। এটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। এটা সাথে যারাই জড়িত হয়েছে তারাই সম্মানিত হয়েছে, আর যারাই এ কোরআন থেকে দূরে সরেছে তারাই লাঞ্ছিত হয়েছে, তারাই লাঞ্ছিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের এক হরফের জায়গায় আরেক হরফ পড়লে কি হয় আমি কয়েকটি উদাহরণ দেব, বেশি বলতে পারবো না। প্রথম আসেন, আমরা সূরা কাউসার পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরবিতে হা দুইটা আসে, আপনাদেরকে সহজে বুঝাবার জন্য আলিফ বা তা সা জিমের পরে একটা কি আছে? হা আছে। আবার শেষ দিকে গোল একটা তা আছে, ওইটাও হা। ঠিক আছে? এখন দুই হার উচ্চারণ কি এক হবে? উচ্চারণ এক হবে না। জিমের ওখানে যে হাটা আছে এটা কণ্ঠনালীর ঠিক মাঝ বরাবর থেকে চেপে বের হয়, আই হা, আই হা। আর শেষে যেটা আছে এটাকে আমাদের বোঝার জন্য হ আকার, হ আকার, তার মানে একদম স্বাভাবিক। কিন্তু জিমের ওখানে যেটা আছে এটা উচ্চারণ করতে আপনাকে জায়গাটা চিনতে হবে, মাস্ক করতে হবে, চেষ্টা করতে হবে, এটাকে রপ্ত করতে হবে। হ্যাঁ, এখন সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন আমি আপনাকে অনেক নিয়ামত দান করেছি, সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে হাটা হচ্ছে জিমের সাথে যে হাটা আছে ওইটা। ওয়ানহার এর অর্থ কি হবে? আপনি আল্লাহর জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ওয়ানহার, নহর রক্ত প্রবাহিত করা। আর যদি আপনি ওয়ানহার বলেন, ওয়ানহার এটা না বলে কি বললেন? ওয়ানহার, ওই যে গোল হা দিয়ে বললেন, তাহলে অর্থটা হবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে সালাত আদায় করুন আর ধমক দিন। কি দিন? ধমক দিন। ওই যে সূরা অদ্দুহার মধ্যে আছে না, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হ্যাঁ, তানহার তার মানে আপনি সাইলদেরকে ধমক দিয়েন না। এখানে ওয়ানহার বললে কি হবে? ধমক দিন। অর্থ ঠিকই হতো নাকি?
আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, আপনি সালাত আদায় করছেন, এরপরে দিদিকা নিয়ামত ধমক দিবেন নাকি? এখন আপনি হয়তো জানছেন না, কিন্তু আপনার উচ্চারণের দ্বারা কিন্তু ওইটাই হচ্ছে। তাহলে দেখুন কোরআন সহি করার গুরুত্ব কতখানি। এরপর আরেকটা শব্দ নিয়ে কথা বলি। আরবিতে সাইফ, সদ দিয়া, যেটা সদ ইয়া সা, সাইফ অর্থ হচ্ছে গরমকাল, আর সিন দিয়া যেটা সিন ইয়া ফা, এই সাইফ অর্থ হচ্ছে তলোয়ার। আরবিতে সাইফ অর্থ কি? গ্রীষ্মকাল, গরমকাল। সূরা কুরাইশ পড়ার সময় আপনারা পড়েন নাই? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের আসক্তি, তারা শীত এবং গ্রীষ্মকালে দেশ ভ্রমণ করে। হ্যাঁ, তো এখন সাইফ অর্থ সদ দিয়া যেটা, ওইটার অর্থ হবে গরমকাল, আর সিন দিয়ে পড়লে কি হবে বলছিলাম? তলোয়ার, তলোয়ার। এখন আপনি সূরা কুরাইশ পড়ার সময় যদি পড়েন এইভাবে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওয়াস সাইফ, আপনি সবটা উচ্চারণ করতে পারেন না। তাহলে অর্থটা কি হবে? কুরাইশদের আসক্তির জন্য, তাদের আসক্তি শীত এবং তলোয়ারি, কথাটা এটা হইল না? তাহলে শীত এবং গরমকাল ঠিক থাকবে কখন? যদি আপনি ওয়াস সাইফ বলেন। আর সাইফের জায়গায় যদি সাইফ বলেন, অর্থটা কি হয়ে গেল? গরমকালটা তলোয়ারে পরিণত হয়ে যাবে। সহবত আরো জবাব দেন না কাজরে। আচ্ছা, আরেকটা বলি। এই যে আমরা সূরা ফাতিহা, সূরা, আরেকটা হইল সূরা। সিন দিয়া সূরা, কোরআন শরীফের যে সূরাগুলো, আর সদ দিয়ে যদি বলি সূরা, এটা হবে ফটো, ছবি। সূরা কি হয়ে গেল? তাহলে সূরার জায়গায় যদি সূরা বলি আর সূরার জায়গায় যদি সূরা বলি, অর্থের ব্যাসকম হবে তো? আরেকটা শোনেন, পাপ কয়টা আছে? একটার নাড়ি ভুড়ি পেঁচানো, ওখানে কিছু নাড়ি ভুড়ি আছে, ক্যাফ। আরেকটার মাথার উপরে দুইটা বোঝা আছে, দুইটা নোক্তা আছে। আচ্ছা, ওইটাকে আমরা স্বাভাবিকভাবে ছেলেদেরকে বলি একটা বড় কাফ, একটা কি ছোট কাফ, সহজভাবে বোঝানোর জন্য। তো বড় কাফ কোনটা? দুই নক্তাওয়ালাটা। ওটার উচ্চারণ জিহ্বার একদম গোড়া, ওই গোড়া বরাবর উপরের সাথে লাগবে। জিহ্বার গোড়া, গোড়া থেকে যদি নড়চড় হয় তাহলে সঠিকভাবে উচ্চারণ হবে না। বলেন। আচ্ছা, এই কাফ দিয়া যদি হয় কলব, কাফ লাম বা, কলবুন। কলবুন অর্থ কি? হৃদয়। কলব অর্থ কি? হৃদয়, অন্তর। আর যদি হুজুর কাফ ঠিক মতো উচ্চারণ করতাম হারি না, তো কি কর? কালব। কালবেরে কি কইছে? কালব। এখন কালব অর্থ কি? কুকুর। কালবুন অর্থ কুকুর, আর কলবুন অর্থ কি? অন্তর। এখন কেউ যদি অন্তর কইতো, যে যদি কাল শব্দ কয়, তো কি হইল? কুকুর। তোর কাল বালানো, তাহলে কি হইল? তোর কুকুর বালানো। বুঝাতে চাইছে কি? তোর অন্তর বালানো। এখন এটা যদি এমনি কথাবার্তা বলার সময় যদি ভুলটা হয়, আরবিকরা কথা বলে, তারা অনেক জায়গায় মিশরীরা জিনকে তাদের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে জিনকে উচ্চারণ করতে পারে না, জিন উচ্চারণ করে গাইন দিয়া, কি দিয়া? গাইন দিয়া। মসজিদ বলে মসজিদ, মসজিদে কি কয়? মসজিদ। তো এটা তাদের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআন পড়ার সময় কিন্তু হুঁশ ঠিক থাকে। আমি দেখছি কোরআন যখন পড়ে, এটা আল্লাহ কালাম, তো এটা বিশেষ মুআজিজা, ওখানে কিন্তু মসজিদের জায়গায় মসজিদে কয়। তো কথাবার্তা বলার সময় যদি ভুল হয়, গুনাহ হবে না, কিন্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ভুল হবে। তো এভাবে শব্দের বেশকমের কারণে অর্থের পরিবর্তন হয়। আবার আরো একটা কারণে পরিবর্তন হয়, সেটা হলো হরকতের উপর ভিত্তি করে। হরকতের উপর ভিত্তি করে, যেখানে জবর হওয়ার কথা জবর দিলেন না, জের দিয়ে ফেললেন। যেখানে পেশ হওয়ার কথা সেখানে পেশ না দিয়ে জবর উচ্চারণ করে পড়লেন। এখানেও কি হবে? অর্থের বিকৃতি হবে। যেমন শায়রুন, শায়র মানে চুল, শায়র মানে কি? চুল। আবার এই শায়র
যদি হরকত দেওয়া না হয় সূরত একটাই, শিন আইন রা। শেরুন একটা বললাম শার, শার মানে কি চুল, আর শেরুন হলে বলা হয় ছন্দ, কবিতা, ওই যে শার। তাহলে বোঝা গেল জের জবরের ক্ষেত্রে বেষ্টন করলো কি হবে। যেমন আরেকটা যাহাবা, যাহাবা মানে যাওয়া, পথ। এই যে আমরা মাযহাব বলি মূলত এখান থেকে, পথ। আবার যাহাবুন গোল্ড, স্বর্ণ। কথাটা বলছেন, যাহাবুনের অর্থ কি গোল্ড, আর যাহাবা মানে যাহাবা ইয়াযহাবু পথ। মাতর, মিন তর, মাতর, মাতর মানে বৃষ্টি, মাতর মানে কি বৃষ্টি। আবার এই তর পরে একটা খালি আলিফ থাকবে, মাতর। মাতর যদি হয় সেটা হবে এয়ারপোর্ট। কি হলো এয়ারপোর্ট। মাতর বৃষ্টি, মাতর এয়ারপোর্ট। তাহলে বুঝা গেল জের জবর পেশের কারণেও কি হয়, অর্থের পরিবর্তন হয়। জামাল, জামাল উট, জামাল মানে কি উট। আবার জামাল সুন্দর। এখন শুনতে তো একই মনে হয়, জামাল আর জামাল সুন্দর, জামাল হলো উট। ঠিক অনুরূপ ভাবে কোরআন কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে বিষয়গুলোকে খুব ঠিক রাখতে হবে। প্রতিটি হরফকে, তার মানে এতক্ষণ বুঝাইলাম যে সেটা হলো প্রতিটি হরফের যথাযথ উচ্চারণ করাটা এটা ওয়াজিব কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। আর উচ্চারণের যে স্থানটা, আমরা তো যা কথা বলি সেটা ইংরেজিতে বলি, বাংলাতে বলি, আরবিতে বলি, কোরআন পড়ি আর হাদিস পড়ি, সবগুলো তো আমাদের মুখ থেকে, সবগুলো কি মুখ থেকে আমরা কথা বলি। এখানে যে হরফটা যে স্থান থেকে উচ্চারণ হবে এটাকে তাজবিদের পরিভাষা আরবিতে কি বলা হয়, মাখরাজ। কি বলে, মাখরাজ। এই মাখরাজ মানে আইন কোনখান থেকে উচ্চারণ হবে সে স্থানটা চিহ্নিত করা, বাটা কোনখান থেকে উচ্চারণ হবে চিহ্নিত করে ওইভাবে পড়া। এই মাখরাজ যদি সহি হয় তাহলে কোরআন তেলাওয়াত সহি হয়ে যাবে। আমি খুব শর্টকাট আপনাদেরকে প্রথমে বলবো, আপনি যদি কোরআন সহি করতে চান, প্রথমে কোরআনের 29টি হরফকে সহি করেন। কোরআনের 29টি হরফকে সহি যদি করেন, আপনার কোরআন তেলাওয়াত 50% সহি হয়ে যাবে। কয় পার্সেন্ট সহি হবে? শুধুমাত্র হরফের উচ্চারণটা সহি করতে পারলে তেলাওয়াত 50% সহি হয়ে যাবে। কি মুজিবুর ভাই? জি, মসজিদের জন্য দান অনুদানের জন্য ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে। আপনারা শুধু আমার কথার দিকেই মনোযোগ থাকবে না, মনোযোগ তো থাকবে, কিন্তু হাতটা ঠিকঠাক মতো পকেটে ঢোকান। আর বড় বড় নোট যেটা আছে ওইটা টিভি বাইক করেন। কথা বলছি, টিভি ছোট নোট বাইক করেন না, টিভি বড়টা বাইক করেন। আল্লাহর ঘর, আল্লাহ যেমন বড়, মসজিদের দান অনুদানের মর্যাদাও তত বড় হবে অবশ্যই। সুতরাং দেওয়ার চেষ্টা করেন আর কথাগুলো শোনার চেষ্টা করেন। তাহলে হরফের উচ্চারণটা যদি সহি হয়ে যায়, কোরআন তেলাওয়াত কয় পার্সেন্ট সহি হবে? 50%। এখন আসেন যে হুজুর 29টি হরফ, আমি আপনাদেরকে খুব কোনাকন্যা একটা বুদ্ধি দিয়ে দিই, তবে আমল করবেন কিনা জানি না, না করলেও বলে যাবো, যেহেতু আমার দায়িত্ব। কোরআনের এই অর্থাৎ আরবি 29টি হরফের মধ্যে অধিকাংশ হরফ আপনার আমার মাতৃভাষার অক্ষরের সাথে মিল আছে। অধিকাংশ হরফ আপনার আমার মাতৃভাষার অক্ষরের সাথে কি আছে? মিল আছে। ওগুলোকে রপ্ত করতে আপনার খুব মেহনতের দরকার হবে না, এটা আপনি এমনি উচ্চারণ করেন। হর হামেশা যে কথাবার্তা বলেন, এই কথাবার্তার ভেতরেই কিন্তু ওই হরফগুলো আপনাদের উচ্চারণ হয়ে যায়। যেমন বা বাংলা বয়ের মতো, ঠিক কিনা বলেন? ব আকার কি হবে? আর বা জবর কি হবে? তাহলে কি বুঝলাম? এক না? তা বাংলা তয়ের মতো, তা জবর কি হবে? ত আকার কি হবে? তা। লাম বাংলা লয়ের মতো, ল আকার কি হবে? লাম জবর কি হবে? নুন বাংলা নয়ের মতো, নুন জবর কি হবে? ন আকার কি হবে? মিম বাংলা ময়ের মতো, মিম জবর কি হবে?
আর ম আকার কি হবে? ডাল বাংলা ওই হাঁটু বাংলা দয়ের মতো। কথাটা বুঝছেন? তাহলে দ আকার ডাল জবর দা, শিন বাংলা তালিবেশ্বর উচ্চারণ হবে, তাহলে স আকার শিন জবর। এইভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে অবাক কাণ্ড, এটা তো আসলে কঠিন না। কোরআন সহি করে পড়ার চেষ্টা করা, এটা রপ্ত করা তো কঠিন না। অধিকাংশ হরফই তো আমি হামেশা আমার কথাবার্তার দ্বারা উচ্চারণ হয়, কি ঠিক কিনা বলেন? অধিকাংশ হরফ। এরপরে কিছু হরফ আছে বেশি থেকে বেশি 6 থেকে 7টা, এগুলো একটু আরবি স্বতন্ত্র হরফ, এগুলো উচ্চারণ শিখতে হবে ভালো করে। সেটা কি? যেমন জিম, জিহবার একদম মধ্যখান উপরের তালুর সাথে শক্ত করে লাগবে। জিমের মতো এত শক্ত হরফ না আছে বাংলায়, না আছে ইংরেজিতে। ইংরেজির জি জে জেড তিনটার যদি এক মুড়ায় বাঁধেন তারপরেও জিমের মতো শক্ত বানাইতে পারতেন না। কথা ঠিক কিনা বলেন? তাহলে জিমটা এটা একটা শক্ত হরফ। এরপরে আরেকটা হরফ হলো হ্যাঁ, যেটা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হয়, যেটা কণ্ঠনালীকে আমরা আরবিতে বলি হালক। এই কণ্ঠনালীর মাঝখান থেকে হ্যাঁ, তাহলে কয়টা পাইলাম? দুইটা, একটা জিম একটা হ্যাঁ। আরেকটা হরফ আছে সা, সা বা তা সা, তার উপরে আরেকটা নক্তা দিলে কি হয়ে যায়? সা। এই সাটা এত নরম, একদম জিহ্বার অগ্রভাগ, চঞ্চু যেটাকে বলতে পারি, ওই অগ্রভাগটা সামনের উপরের দাঁতের সাথে হালকা লাগবে, শক্ত না, হালকা লাগবে। এত নরম হরফ না আছে বাংলায়, না আছে ইংরেজিতে। তাহলে কয়টা হলো? 3টা। আরেকটা হরফ হলো আই। কি বলেন তো? আই। এই উচ্চারণের হরফ আপনার বাংলা ইংরেজিতে আই। এটাও উচ্চারণ হবে হলফের মধ্যখান, কণ্ঠনালী মধ্যখান। এই আই হাটা খুব সহজে চিনবেন, এটা কিন্তু কঠিন। এটা চিনতে সহজ হবে, বুঝতে সহজ হবে। আমরা যে বমি করি, বমি করার সময় বমি গলায় আটকে যায়, আসে 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 না, আসে 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 না, এরকম হয় না? তখন কি করি? এই করছে, ওইটা কিন্তু আইনের বাড়ি ঘর। কথা বুঝছেন না? বুঝেন নেই? করেনি না করে না? এই যে করার সময় যেখানে আপনার খটকা লাগতেছে, একখানা লাগতেছে, মনে করতে হবে যে এটা তো আইনের বাড়ি, শ্বশুর বাড়ি সব এখানে। তার মানে কণ্ঠনালী মাঝখানে থেকে আই। কয়টা হলো হরফ? 4টা। আরেকটা হলো কফ, ওই যে 2 নক্তাওয়ালা, ওইটা উচ্চারণ হবে জিহ্বার একবারে শেষ ভাগ, জিহ্বার শেষ ভাগ উপরের তালুর সাথে লাগবে, কফ। এই একটা। কয়টা হলো? আরেকটা হরফ হলো দাদ। এটা আরবি 29টা হরফের ভেতরেই সর্বাপেক্ষা কঠিন হরফ। সেটা উচ্চারণ হবে জিহ্বার কিনারাটা আর মাড়ির যে দাঁত, এই দাঁতের সাথে লেগে দাঁতটা বের হয়। জিহ্বার পাশ, একদম চিকন পাশটা উপরের মাড়ির সাথে লেগে বের হয়। এটা কঠিন। তাহলে কয়টা হলো? 6টা। আমি আশা করি এই 6টা হরফ যদি আপনি ঠিক মতো মাস্ক করেন, ঠিক মতো উচ্চারণ শিখতে পারেন, বাকি হরফগুলো আপনার খুব সহজ হয়ে যাবে। এই 6টা হরফ কঠিন একটু। তাহলে শেষ দিকে এসে বলি, সেটা হলো কোরআনের এই 29টা হরফকে আপনি প্রথমত 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করবেন। এক ভাগ হলো যে হরফগুলো আপনার আমার মাতৃভাষার সাথে মিল আছে এবং এগুলোর সংখ্যায় বেশি, এগুলোকে এক ভাগ করেন। আমি বলছি এই জন্য যে কোরআন শেখা যে কত সহজ। আমরা অনেক কারিরা, আমরা অনেক হুজুররা সাধারণ পাবলিকের সামনে এমন ভাবে উপস্থাপন করি যে কোরআন আমাদের পক্ষে না, কোরআন আমরা শিখতে পারবো না, আছে কিনা বলে? আবার ও স্টেজের কারি যারা স্টেজ তেলাওয়াত করে, ওনারা তো আঙ্গুল ঢুকাইয়া চেহারা শুরুতে এমন বিমর্ষ কইরা এমন ভাবে তেলাওয়াত উপস্থাপন করে পাবলিককে আল্লাহু আকবার। এই তেলাওয়াতকে আমাদের ইসরাফিল আলাইহিস সালাম দুগানো সিংহে 100 হবে আর দ্বারা সম্ভবত, কি ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যাই হোক, তো সহজ ভাবে উপস্থাপন করাটাই হলো
পাবলিকের সামনে কোরআন তেলাওয়াত শিখানো তো সহজ, এভাবে বলাটাই হলো কিন্তু শরীয়তের দাবি, কোরআনের দাবি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তাহলে প্রথমে ভাগ করবেন কয় ভাগ? 3 ভাগ। এই 3 ভাগের প্রথম ভাগ হবে যেই হরফগুলো আপনার আমার মাতৃভাষার সাথে মিল আছে এবং এই হরফের সংখ্যায় বেশি। আরেক ভাগ হলো আপনার এই যে 6টা হরফ করলাম, কেমন কয় ভাগ হইল? 2 ভাগ। আরেকটা ভাগ হচ্ছে উচ্চারণের কিছুটা তারতম্য আছে, যেটাকে তাজবিদের পরিভাষা আছে। এখানে উচ্চারণগত পার্থক্য, উচ্চারণ কিন্তু এক জায়গা থেকেই হয়, কিন্তু কিছুটা পার্থক্য আছে, তামিজের হরফ বলে। যেমন একই জায়গা থেকে উচ্চারণ হবে জাল ওয়া সা, জাল ওয়া সা, মাখরাজ একই জায়গায়, কিন্তু উচ্চারণের পার্থক্য আছে। একই জায়গা থেকে উচ্চারণ হবে সিন সদ জা, এখন তিনটার ধ্বনি কি একরকম হবে? কিন্তু তিনটার মধ্যে এই আওয়াজটা আছে, সিন সদ জা। এই যে পাখির কিসির মিচির, এই জন্য এটাকে বলা হয় হারফে সফিরা। এই পাখির কিসির মিচির কিস কিস আওয়াজটা 3 হরফের মধ্যে আছে, কিন্তু উচ্চারণ কি এক হবে? উচ্চারণ এক হবে না। তা ত, ঠিক আছে, দাল, তিনটা উচ্চারণ হবে এক জায়গা থেকে, কিন্তু পার্থক্য আছে। এই হরফগুলোর পার্থক্য, উচ্চারণগত পার্থক্য যদি শিখতে পারেন, বাস কমপ্লিট। ওই 6টা হরফ, এরপরে নিজের মাতৃভাষার হরফগুলো তো বেশি সন্দেহ লাগবে না, আর বাকি যে হরফগুলো উচ্চারণগত পার্থক্য শিখতে হয়, এই 3টা যদি আপনি রপ্ত করতে পারেন, আপনার কোরআন তেলাওয়াত 50% সহি হয়ে যাবে। আচ্ছা কন্ত 6টা হরফের পেছনে সঠিক উচ্চারণ শিখতে কতদিন লাগবে? আমি এখন ভালো করে একদিন, আমি তো 6 দিন লাগুক কি? আমি এক হরফের পেছনে 1 দিন ব্যবহার করব, তারপরে পারা যাবে না? আচ্ছা 1 মাস লাগুক, পারা যাবে না? আচ্ছা আমি তো 1 মাসের জন্য আরো 1 মাস বাড়াই দিলাম, 2 মাস লাগুক, তাও কি হবে না? কিন্তু কি হয় না? আমাদের সময় হয় না। কি হয় না? আমাদের আগ্রহ জাগে না। কি হয় না? কোরআন যে বিশুদ্ধ করে পড়তে হবে, এটা যে ওয়াজিব, এই অনুভূতিটা সৃষ্টি হয় না, ব্যাস। আর বাকি কিন্তু সব হয়। তো প্রথমে আমরা যদি এই 6 হরফ যদি যারা জানে তাদের কাছে গিয়ে যদি ভালো করে শিখতে পারি, দ্বিতীয় স্টেপে এসে যদি হরফের পার্থক্য এটা শিখতে পারি, কোরআন সহি হবে না? হবে না? আর একটা সুসংবাদ আছে, সেটা হলো কোরআন সহি করার জন্য যে ব্যক্তি চেষ্টা করে, আল্লাহ তার জন্য কোরআনটাকে সহজ করে দেন। আল্লাহ তার জন্য কি করে দেন? সহজ করে দেন। গত কয়দিন আগে, 3-4 দিন আগে ভিডিওটা দেখলাম, 86 বছরের এক নারী, 86 বছরের থুরথুরে এক নারী কোরআন প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে। তেলাওয়াত এত মধুর লাগে, বারবার শুনতে ইচ্ছা করে। আমি তখন এটা দেখলাম, বারবার দেখে ভাবলাম, আল্লাহ যে বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তো এখানে বয়সের কথা কয় নাই। আছে কি কেউ? বাস 86 বছর বয়সে কোরআন। আর আমরা এখনো 86 বছর হয় নাই, অনেকে তাগড়া যুবক, অনেকে এখন সুন্দর কথা বলতে পারি, বক্তৃতার মঞ্চে উঠলে তো আর কোনো কথা নাই, কিন্তু কোরআন শিখার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি অলস। হুজুর এটা আমাদের কাজ না। আমি তো মনে করি, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মসজিদ কমিটির নিগরানিতে বয়স্কদের একটা কোরআনের ক্লাস হওয়া জরুরি। কথা ঠিক কিনা বলেন? যে ক্লাসটাতে ওই মসজিদের মুসল্লি এবং যারা শিখতে চায় তারা উন্মুক্ত ভাবে বিনা পয়সায় শিখতে পারবে। প্রত্যেকটি মসজিদের সাথে বয়স্কদের একটা কোরআন শিক্ষার ক্লাস থাকাটা আমি ওয়াজিব মনে করি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এটা হবে না। হবে না কেন? মসজিদ কমিটি হয়তো উদ্যোগ নেবে, কিন্তু কাকে পড়াবে? ওখানে তো শুধু ফেরেশতা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। কারণ আমি তো আই এম টু মাচ বিজি হুজুর, আমি বিজনেসম্যান হুজুর, আমি জব করি, খুব বিজি আমি হুজুর, আমার পক্ষে সম্ভব না। কিয়ামতে যখন মরে যাব তখন আমার রাজনৈতিক ব্যস্ততা থাকবে না হুজুর, তখন আমার বিজনেসের ব্যস্ততা থাকবে না হুজুর, আমার তখন চাকরির ব্যস্ততা থাকবে না হুজুর, আমি চাষি মানুষ, চাষাবাদের ব্যস্ততা থাকবে না।
কবরে আর হাসর মাঝখানে শুনছি নাকি অনেক বছর লাগবে। হ্যাঁ, এই অবস্থায় হিয়ানো তার কামটাম নাই, হুজুর হিয়ানে ফেরেশতা তো আমরা তো বালাগাতুন শিখিয়ে দেবো, সম্ভব হইব তো? সম্ভব হইব তো? ও ভাইজান, এই ব্যাপারে অলসতা করবেন না। সে যে শুভ সংবাদটা দেব বলছি, আমি কি আপনাদেরকে আজকের বিষয় সংশ্লিষ্ট বিষয় যেটা বলতে চাইছিলাম বুঝাতে পারছি কিনা? তার মানে সহজ কথা, কোরআন যদি অশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে সওয়াবের জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনাও রয়েছে। কেন? আপনার হরফের বিকৃতি উচ্চারণের দ্বারা অর্থের বিকৃতি ঘটে, আর এটা অন্য মানুষের কথা নয়, এটা আল্লাহর কথা। আপনার উচ্চারণগত কারণে আপনি বিকৃতি ঘটাইলেন, সওয়াবের জায়গায় গুনাহ হবে। শেষ কথা বলছি, সেটা হলো আপনি যদি কোরআন শেখার পেছনে যদি কোমর বেঁধে যদি লাগেন, এর পেছনে যদি সময় দেন, হ্যাঁ 1 মাস চেষ্টা করেছি, হুজুর ক হয় না, আমি আরো 1 মাস, হুজুর ক হয় না, আরে আমি 1 মাস আর বছরের যুগ না, আমি মৌত পর্যন্ত কোরআনের সাথে লাগা আছি। এই ধরনের শপথ করে যদি আপনি কোরআন শেখার জন্য, কোরআন বুঝার জন্য যদি লেগে যান, আপনার সব কতখানি জানেন? আপনি একজন কোরআনের ছাত্র হিসেবে মৃত্যুবরণ করলেন। আপনার জন্য জান্নাত, আপনার জন্য কি জান্নাত, তালিবুল ইলম হিসেবে মৃত্যু হবে। আর আপনি যদি এর পেছনে লেগে থাকেন, পিছপা যদি না হন, তাহলে এই হাদিসটা বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, শুনবেন, আল্লাহকে সাক্ষী রেখে অন্তর থেকে আমাকে খুশি করার জন্য নয়, আমল করবেন কে কে? একটু হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। হাত নামান। সেই শুভ সংবাদটি হচ্ছে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যারা কোরআন তেলাওয়াত করে, পড়তে গিয়ে বেঁধে যায়, বারবার হোঁচট খায়, আইন ঠিকমতো উচ্চারণ করতে পারে না, আবার চেষ্টা করে, আর ঠিকমতো উচ্চারণ করে, আবার চেষ্টা করে, কিন্তু এই চেষ্টার ভেতরে সে বিরক্ত হয় না। 1 মাস পড়েছি, হুজুর বলছে হয় না, আরো পড়তে হবে, কিন্তু সে আশাহত হয় না, হাল ছাড়ে না। এই লোকের জন্য রয়েছে লাহু আজরান, ডবল সওয়াব রয়েছে। মুসলমান কয় সওয়াব রয়েছে? ডাবল সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল হাদিস একদম সহিহ। এরপরও কি আপনারা কোরআন শিখতে চাইবেন না? এরপরও কি কোরআন শিখতে চাইবেন না? আপনি কোরআন শেখার জন্য একজন হাফেজ কোরআন, একজন ভালো কারিকে আপনি রাখেন, আপনার পকেট থেকে তো অনেক টাকা, অনেক ফালতু কাজে খরচ হয়ে যায়। আপনি কমিটির সাথে যোগাযোগ করেন যে ভাইজান এখানে একটা কোরআন শিক্ষার ক্লাস করেন, ভালো অভিজ্ঞ যারা শিখাইতে জানে এমন একজন ব্যক্তিকে উল্লেখযোগ্য হাদিয়া দিয়ে হলেও আমাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। জোরে করেন, আস্তে কইছেন? আর আপনাদের বাচ্চাদেরকে কোরআনটাকে সহিভাবে শেখানোর এখন থেকে চেষ্টা করেন। আপনি তো ইংলিশ শিখান, ইংলিশে কথা কইলে বলা হয় না কি যে বৃত্তি আপনি পুরো খুশি, হোলারে হিঁয়েছি রে, আই এম ভেরি গুড, কিন্তু হোলা ঠিক মতো আসসালামু আলাইকুম উচ্চারণ করতে পারে না। আসেনি? হ্যাঁ, হোলারে শিখায় টাটা। মুসলমান, তুমি তোমার মুসলিম সন্তানকে কেন টাটা শিখালে? রাসূল বলেছেন সালাম শিখানোর জন্য, রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ শিখানোর জন্য। তুমি শিখাইছো টাটা। এই কালচারটা তুমি কার থেকে নিলে? তুমি না মুসলমান? ইংরেজিতে টাটা কয়, বাপের মনে মনে করছে, কিন্তু এই বাপেরা যখন টাটা কইয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে, আব্বু টাটা, বাপে আরে ছোটবেলায় কি নিয়ে এলাম, একটা কথা তো আনলো কয়াতে। সুতরাং সন্তানকে কোরআন শেখাবেন, ঠিক আছে? কোরআন সহি করে শিখাবেন, আর কোরআন ক্লাসকারী ব্যক্তির তেলাওয়াতটা একটু জেনে নেবেন। হ্যাঁ, ইমাম নিয়োগের জন্য সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হলো, খতিব নিয়োগের জন্য 1 নম্বর মূল ক্রাইটেরিয়া হলো তেলাওয়াত কোরআন। এই মাসালাটা ভালো করে জেনে নেন। আমরা কই যে হাতের সার্টিফিকেট কয় ডজন আছে, হ্যাঁ, এতে 8 দলে কি ঠিক নেওয়া। এখন কিন্তু অনেক মসজিদে খতিব আর ইমাম নিয়োগের দলীয় দৃষ্টিকোণ কিন্তু ঠিক নেই। হুজুর ঠিক আছে, তবে কথা কইতে হুঁশিয়ার, ঠিক নেই না। ইমাম এবং খতিব নিয়োগের ক্ষেত্রে সুন্নাহ রাসূল বলেছেন প্রথম ক্রাইটেরিয়া, মূল ভিত্তিতে হচ্ছে তেলাওয়াতে কোরআন। কি কোরআন বন্ধ সহি কিনা এটা হবে দেখতে হবে। এটার উত্তীর্ণ হয়েছে তখন আপনি অন্যান্য বিষয় দেখতে পারেন। কথাটা বুঝে আসছে? আল্লাহ পাক আমাদের কথাগুলো বুঝার তৌফিক দিয়ে সবাই বলি আমিন।
আল্লাহ পাক আমাদেরকে কোরআনের উপরে এই যে প্রায় 7-8 জুমা আমরা আলোচনা করেছি, আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দিয়েছে। কোরআনের পক্ষে শক্তি হিসাবে আমাদেরকে কবুল করুন আল্লাহ পাক। এই কোরআন আমি ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার জীবনটা যতটা অঙ্গন বিস্তৃত ততটাতেই আমরা যেন কোরআনকে অনুশীলন করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দিতে পারে, বলি আমিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ কোরআনের বিষয়ে আলোচনা ক্লোজ করে দিলাম, আপাতত ক্লোজ করে দিলাম। একটা বিষয় আলোচনা করব মনে করেছিলাম, সেটা অন্য বিষয় এনে 2টা বিষয় একসাথে করব। আগামী বিষয় ইনশাআল্লাহ আমরা জিকির এবং দোয়ার সুন্নাহ পদ্ধতি, জিকির এবং দোয়ার ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি কি, এই বিষয়ে আলোচনা করব ধারাবাহিক ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে। সাথে সাথে অনুরোধ করব, যারা আগে আগে আসেন আল্লাহ পাক তাদের এই আশাকে কবুল করুক। আর যাদের একটু বিলম্ব হয়ে যায়, ভাইজান মরে যদি যান, নিঃশ্বাস যদি চলে যায়, এই সুযোগটা আর পাবেন না। এই আগে আগে আসলে উট সওয়াব করবা, গরু কোরবানির সওয়াব, নিঃশ্বাস চলে যাবে, আর তো পাওয়ার সুযোগ নাই। সপ্তাহে একদিন একটু আগে আগে আসার চেষ্টা করেন। ঘরে গিন্নিকে বলে রাখবেন যে আমি তো একটু অলস মানুষ, তুমি তো নিজেই জানো, আমার একটু 11:30টার দিকে একটু সচেতন করে দাও। আমি গোসল করে রেডি হয়ে আগে আগে মসজিদে যাই, উটের সওয়াবটা আমি নিতে চাই, গরু কোরবানির সওয়াবটা আমি নিতে চাই। এই প্রতিযোগিতাটা করবেন, রাজি আছেন? শেষ কথা হচ্ছে, আগামী 11 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ভিটামিন A+ ক্যাম্পেইন সম্ভবত অনুষ্ঠিত হবে। এখানে 6 মাস থেকে 59 মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে ভিটামিন কি সম্ভবত খাওয়া হবে। এ ব্যাপারে আপনারা খোঁজখবর নিয়ে, পৌরসভার ইপিআই গুলো তো সম্ভবত করে, খোঁজখবর নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের ব্যাপারে সচেতনতা দেবেন, ভিটামিন খাওয়াই নেবেন। এরপরে আমাদের এই দারোগাবাড়ির একজন মুসলমান জনাব আবুল কালাম সাহেব ইন্তেকাল করেছেন গত পরশু, সম্ভবত আমরা জানাজা করেছি, ফোন করেছি। দীর্ঘ 1 বছর অসুস্থ অবস্থায় ছিলেন। আল্লাহ পাক উনার জাগতিক জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন, সবাই বলি আমিন। উনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আমরা গত করোনাতে ডাক্তার গোলাম কিবরিয়া সাহেবকেও হারিয়েছি, তারপরে শামসুল হক সাহেব, আরো মুরব্বীদের জানাজা পড়িয়েছি। এভাবেই আমরা এদের পড়ছি, একসময় আমাদের পূর্বে কার কখন চলে যেতে হয় আমরা কেউ জানি না। আমরা কিন্তু সবাই কবর পথের যাত্রী। আল্লাহ পাক আমাদের মৃত মা বাপ, আত্মীয় স্বজন সকলকে ক্ষমা করে দিন, সকলকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমাদের প্রত্যেককেও মৃত্যুর চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিন, আমিন। এরপর গত সপ্তাহে আপনাদের বলেছিলাম, আমাদের মসজিদের 1.5 শতক জমি আলহামদুলিল্লাহ আমাদের যারা আশরাফুদ্দিন ভূঁইয়া সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব জানিয়েছেন, রেজিস্ট্রির কাজও সম্পন্ন হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যিনি এই ভূমিটি দিলেন, আল্লাহ পাক এই ভূমির বিনিময়ে কাল কিয়ামতের মাঠে রাসূল যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন আল্লাহ পাক, যেন ওনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। বলি আমিন। এমনি ভাবে আপনি একসাথে 1 শতক পারবেন না, আপনি কোন শিক্ষিত লোক থেকে খবর নেন, ভাই আমার 1 জায়নামাজ পরিমাণ জায়গার দাম কত? আমার কথা বুঝেন নেব না। 1 জায়নামাজ পরিমাণে একজনের নামাজ পড়তে পারে, এটা কত শত কইব? 2 জনেরটা কত শত কইব? 3 জনেরটা কত শত কইব? আপনার পক্ষে তৌফিক আছে 3টা মুসল্লার পরিমাণ জায়গা পরিমাণ অর্থ দেওয়ার, দেন। আরেকজনের একটা জায়নামাজ পরিমাণ টাকা দেওয়ার তৌফিক আছে, দেন। এভাবে দিয়ে মসজিদের প্রয়োজনীয় ভূমি ব্যবস্থা খুব সহজ হয়ে যায় না? সহজ হয় না? আপনি হিসাব করেন কত কত 150 তো কত 14 লাখ। তো 14 লাখে আপনি একটা জায়নামাজের হিসাব করে দেখবেন যে কয়জন মুসল্লি দাঁড়াইতে পারে এই 1.5 শতকের ভিতরে। এটারে আপনি এবারে জায়নামাজের হিসাব করে আপনি ভাগ করেন, ভাগ করে ভাই একজনের নামাজ পড়তে পারে এটা এই পরিমাণ, 2 জনের নামাজ পড়তে পারে এই পরিমাণ, আপনি বলেন। এরপরে দেখবেন যে আলহামদুলিল্লাহ যখন সহজ হয়ে যাবে, লাগাই আমি একজনের 1 জায়নামাজ পরিমাণ পয়সা দেব। ও ভাই, এই জায়গাতে কিয়ামত পর্যন্ত মানুষ সেজদা দেবে, কাকে দেবে? কাকে দেবে? আপনি আপনার ওয়ারিসদের জন্য যে সম্পদগুলো রেখে যাবেন, এগুলো যে খুব ভালো কাজে ব্যয় করবে, ভালো কাজে লাগবে, কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? কিন্তু আপনি থাকাকালীন যে ভূমিটা দিয়ে যাবেন, এটার কিন্তু গ্যারান্টি আছে কিয়ামত পর্যন্ত এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেওয়া হবে। সুতরাং আল্লাহ পাক আমাদের কথাগুলো বুঝার তৌফিক দিন, বলি আমিন। আকুলু মা তাসমাউন, যে কথাটা বললাম, ওই আপনি একটু হিসাব করে দেখেন 1 জায়নামাজ পরিমাণ কত আইয়ে, 2 জায়নামাজ পরিমাণ কত আইয়ে, এটা ভাগ করে দেন। ভাগ করে দিলে আমি মনে করি যে আমিও হারম, গরিব টরি বললেও
আমি অংশগ্রহণ করার চেষ্টা করতে হয় মন ধরেন না আমার তো আর আপনারা রাজি আছেননি রাজি আছেননি আল্লাহ পাক তৌফিক দিবা বলি আমিন আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম